মাধ্যমে অন্য একটি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করে, তাকে নির্ভরশীল ও বাধ্যতামূলক কাঠামোর মধ্যে আবদ্ধ করে এবং ধীরে ধীরে তার জাতীয় সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে। আমরা মনে করি বাংলাদেশে আজ আমাদের সেই অবস্থায় আমরা পতিত হয়েছি। এই আধিপত্যবাদ যেসব পথে প্রকাশ পায় তা হচ্ছে অসম চুক্তি, নীতি নির্ধারণে হস্তক্ষেপ, সম্পদ ও জলাধিকার নিয়ন্ত্রণ, নিরাপত্তা কাঠামোতে প্রভাব, সাংস্কৃতিক প্রভাব, জনমত নিয়ন্ত্রণ, অর্থনৈতিক নির্ভরশীলতা সৃষ্টি, অবকাঠামোগত নিয়ন্ত্রণ, কূটনৈতিক সীমাবদ্ধতা, আইন ও প্রাতিষ্ঠানিক প্রভাব, নিরাপত্তা ভীতি তৈরি এবং ইতিহাস ও স্মৃতির নিয়ন্ত্রণ। সুতরাং এই প্রতিটা ক্ষেত্রে আমরা কাজ করে যেতে চাই